দেখেন অনলাইন জগতে মানুষ কিরকম। এই যেই গুগল মিট দিয়ে এখন আমরা কথা বলতাছি, যে জিমেল দিয়া, তো এই জিমেলের ভিতরে আমারে ক্লাস কিনা দিল, মানে আপনি টানা 1 বছর ক্লাস করাইতে পারবেন। ঠিক আছে, টানা 1 বছর, 1 ঘন্টার বেশি আপনি আলোচনা করতে পারবেন। আর হঠাৎ করে এখন ঢুকলাম, এখন দিয়ে এই যে আমার সময় আটকায় দিয়ে দিচ্ছে। আমি মাত্র এটা অ্যাপসটা ব্যবহার করলাম কয়দিন, 6 মাস বা 7 মাস হবে। জুন মাসের মেয়াদ শেষ হওয়ার কথা, জুন না, জুনের একটু আগে, ঈদের পরে, মার্চ এপ্রিলে শেষ হওয়ার কথা। এই ফেব্রুয়ারিতেই এখন দেখাইতেছে যে 1 ঘন্টার বেশি আমি কথা বলতে পারব না। সমস্যা নেই, আবার কিনতে হবে, আবার কিনবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহম করো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই যে জুলাইয়ের 25 তারিখে কিনছি, তাহলে জুলাই, এই পুরা এই 26-এর জুলাই পর্যন্ত যাওয়ার কথা। তো যাই হোক, বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। এর ভিতরে যে জ্ঞান বা যে এলেম আপনারা নিতে পারেন, ইনশাল্লাহ নিবেন। দেখেন বাবা, সবারই সময়ের কিন্তু অনেক দাম আছে। আপনাদের দাম আছে, প্লাস আমারও দাম আছে, আপনাদের আরো বেশি আছে আমার থেকে। কারণ কি, আপনারা একটা গ্রুপে থাকেন, সেখানে উপস্থিত হন কোনো কিছু শেখার জন্য, যেটা আপনাদের দৈনন্দিন জীবনের সাথে কোনো সময় হইলে, কোনো বিপদ আপদ হইলে যেন আপনি নিজে কিছু একটা হতে পারেন। এক পীর সাহেবের কাছে মুরিদ হইতে গেছে, আর মুরিদ বিপদে পড়লে বলছে যে তুমি আমারে ফোন দিবা, ইনশাল্লাহ তোমার বিপদের থেকে উঠানোর জন্য আমি দোয়া করবো, আমি তদবির করব। তো মুরিদ বিপদে পড়ে, পীর সাহেবরে ফোন দেয়, পীর সাহেব তদবির করে দেয়, সে বিপদটা মুক্ত হয়ে যায়। একদিন মুরিদের ভীষণ সমস্যা, ফোন দিল পীর সাহেবের কাছে, দেখে নাম্বার বন্ধ, নাম্বার বন্ধ, ফোন বন্ধ, পীর সাহেবের সাথে সে কথা বলতে পারতাছে না, নাম্বার অফ। তো কি হইল, এখনো ঠিকই ওর বিপদের ভিতরে পড়ে রইল, বিপদের থেকে আর উঠতে পারলো না, বাঁচতে পারলো না। তো পরবর্তীতে কইলো যে হুজুর, আপনি যে তদবির করেন, আপনার তদবির তো কাজ হয়, আমি তো নিজে প্রমাণ, তা আপনি আমার একটু শিখান। পীর সাহেব কয়, না শিখান যাবো না, তোমার শিখার এখনো বয়স হয় নাই, মাত্র তো এইচএসসি পরীক্ষা দিছো, ডিগ্রি পাস করো, বড় হও, বিয়া শাদী করো, এরপরে তুমি এরই শিখবা, আমি তো আছি। ওই তো পীর সাহেব কেন শিখাইতেছে না, কারণ কি, যদি সে শিখাইয়া দেয় তাইতে হের কাছে আর আসবো না, হেরাই এক বিপদ সাইডে ফালাইব। এটা হলো পীর সাহেবের চিন্তা। আর মুরিদের চিন্তা, যা আমি খালি বিপদে পড়ুম, বারবার হেরা খালি ফোন দিমু, বারবার ফোন দিমু, পীর সাহেব যদি মারা যায় ওই সময়, তখন এর যত মুরিদান আছে সব এতিম হয়ে যাবে না। আর যদি পীর সাহেব তার ভক্তদেরকে, তার মুরিদদেরকে সবাইকে নিয়া, সে যেই এলেম জানতো, এলেমের কিছু অংশ যদি না রে, তোদের এই সমস্যা হইলে তোরা এই কাজটা করবি, ওই সময় এই বিপদের থেকে তুই বাঁচতে পারবি, অমুক সমস্যা হইলে অমুক তদবির করবা, ওরকম জিনিস করবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাস্তা উদ্ধার করব। কিন্তু বাংলাদেশের 95% পীর সাহেবের এই চিন্তা ভাবনা খুব কম। পীর সাহেব মরে গেলে পীর সাহেবের লগে হের যা জিনিসপত্র আছে সব হের লগে হের কবরে চলে গেছে। তো আমি চাই আপনারা যারা রেগুলার ক্লাস করেন, এরকম ভাবে নিজের জীবনটা গঠন করেন, যেন আপনাদের বিপদ আপদে সরাসরি আল্লাহর সাথে আপনারা কানেকশন হয়ে যাইতে পারেন, যে মালিক তুমি আমার এই কাজটা করে দাও, এই নিয়মটা করে দাও। আল্লাহর কাছে তো চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে চাওয়ার মতো, তাইলেই তো আল্লাহ পাক শুনবো।
আর আল্লাহ পাক যদি আপনার কথা শুনে, তাইলে তো আপনার যে বিপদ বা যেটা আপনার চাইতেছেন মালিকের কাছে, সেটা থেকে তো আপনি মুক্তি হইয়া গেলেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, এই গুলিস্তানের রোডের ভিতরে যে গোলাপ শাহের মাজার আছে, এম, এন্তেকাল করছে, এর কবর তো এন্তেকাল করছে, এই জায়গায় যে মানুষ টাকা পয়সা দিতেছে, কত কিছু ছিটাইতেছে। হ্যাঁ, এই গোলাপ শাহ একবার বলছে, এই তোমরা আমার এসে টাকা দাও, কোনো বাবার বেটা দেখাইতে পারবো না কোন জায়গায় যে আছে যে গোলাপ শাহ কইছে যে তোমরা আমার কাছে টাকা পয়সা দিয়ে যাও। ওটা যার যার প্রেমের জিনিস, ভক্তির জিনিস। আর যারা টাকা দিতেছে, ওই টাকা নিয়ে খায়া লাইতেছে, এটা করে লাইতেছে, সেটা যে যেটা করে লাইতেছে করতেছে। কিন্তু যারা ওইখানে দান করতেছে, কিছু পায় দেখাই তো ওই জায়গায় টাকা দেয়। আর যদি কিছু না পাইতো, তাই তো ওইখানে আর হাদিয়া দিত না। এই যে পাগলা মসজিদ, এখানে প্রতি মাসে মাসে 3 মাস 4 মাস পরে কত কোটি কোটি টাকা ওঠে। এত টাকা কোথার থেকে আসে? কেউ বলে জিনের মসজিদ, কেউ বলে এই জায়গায় ওই জিনের বাদশা থাকে, অনেকে কয় এটা মসজিদের নাম হলো পাগলা। মানে কি, মসজিদের আশেপাশে একটা পাগলের কবর আছে, পাগলের একটা মাজার আছে, এই পাগলের উছিলায় টাকা দিয়া যায়। এক একজন এক এক রকমের কথা বলে। তা আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো জানে। সেখানে অন্যান্য ধর্মের মানুষও যে কান্নাকাটি করে। ফেসবুকের ভিতরে যদি ভিডিও খুঁজেন, তাইলে আপনি পাবেন যে অন্য ধর্মের মানুষ আয়সা কান্নাকাটি করতেছে পাগলা মসজিদের সামনে দাঁড়ায় 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 দাঁড়ায়। ঠিক আছে, তো কিছু না পাইলে তার ওইখানে মানুষ টাকা দিত না। দুনিয়ার কত মসজিদ, ওই মসজিদে কত লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ওঠে। আল্লাহ পাক আরো দেখ, এটা রহস্য আছে। রহস্য যদি আপনারা জানেন, তাইলে তো আপনারা অবগত থাকতেন বা বুঝতে পারতেন যে কেন এখানে টাকা ওঠে। অন্যান্য মসজিদে এত কম, পাগলা মসজিদে বেশি। আবার যায় রাস্তায় একজন মানুষ ঘুমায় রয়েছে, ওরে দেয় না, যায় দিতেছে মাজারে। যত অলিয়া উলিয়া আছে, এদের সবার মিশন হচ্ছে খাবার খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ যদি আসতো, আগে বয়া ওরে কিছু খাওয়াও, আরে না খাওয়াইয়া আমার সামনের থেকে বিদায় করো না। সাধারণ দুনিয়ার একজন পীর সাহেব বা একজন আলেম ওলামা, এদেরকে মানুষ কত কিছু হাদিয়া দেয়। আজকে যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে জীবিত থাকতেন, কোন জীবিত বলতে কি সশরীরে থাকতেন, মনোবিগন্ত কবরের ভিতরে হায়াতুন নবী এরা সবাই জিন্দা আছে, সশরীরে যদি থাকতেন, তাহলে হের কাছে কি আপনারা যাইতেন না? যাই, হায় হায় দিনের নবী, কেউ মধু লইয়া যাইতো, কারো টাকা পয়সা কিছু নাই, ঘরের ডাইল আছে, যাই আমি ডাইল নিয়ে লইয়া যাম, এটা দিমু। হ্যাঁ, কারো চাউল আছে, চাউল লইয়া দৌড়, চুরি করে হইলে হোক, যেমনি হোক যাইতে হইব। রাসূলে পাক যেই দেশে আছে ওই দেশে যাইতে হইব। তে ওই জমানায় রাসূলে পাক অনেক হাদিয়া পাইছে, তখন সেগুলা এর অনুসারীদেরকে দান করে দিছে, এদেরকে খাওয়াইছে। ঠিক আছে, যেন কেউ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এর থেকে বড় কোনো ইবাদত নাই। আপনি নামাজ পড়তাছেন, রোজা রাখতাছেন, হজ করতাছেন, সবকিছু করতাছেন, কিন্তু আপনি কবুল হবে কিনা মালিক ভরসা, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যদি আপনি একজন মানুষকে খাবার খাওয়ান, অবশ্যই কবুল হয়ে যাব। তো এইটা সবসময় করার চেষ্টা করবেন। তো পরবর্তীতে যে আলোচনার ভিতরে ছিলাম, এর আগের ভাগ রাইখা দিছিলাম মাটির বিষয়ে, যে মানুষের শরীরের ভিতরে 4টা উপকরণ আছে: আগুন আছে, মাটি আছে, পানি আছে, বাতাস আছে। আগুন, পানি, বাতাস, এই বিষয়টা আমি ব্যাখ্যা করছি গভীরভাবে। তো মাটির বিষয়ে কিছু আলোচনা করি। মাটির বিষয়ে যদি আপনি যান, এখানে আপনি কয়েকটা জিনিস জানতে পারবেন, যেটা আপনাদের আধ্যাত্মিক বিষয়, জ্ঞানের বিষয়, সূক্ষ্ম জ্ঞানের বিষয়। সূক্ষ্ম জ্ঞান বলতে কি? সূক্ষ্ম জ্ঞান হচ্ছে যেটারে আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এবং যে জ্ঞান অর্জন করে আপনি কাজে লাগাইতে পারবেন।
আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এলেম শিখলেন, কিন্তু আপনি ওই এলেম কাজে লাগাইতে পারলেন না, ওই এলেমের দাম নাই। আপনি এই হুজুরের কাছে ওই হুজুরের কাছে সবার কাছে আপনি ক্লাস করলেন, কিন্তু যে ক্লাস করার পরে যে এলেম অর্জন করলেন, ওই জ্ঞান আপনি ব্যবহার করতে পারলেন না, সেই ক্লাসের দাম নাই। আর ওই শিখারও আপনার দাম নেই, আপনার সময় নষ্ট করে আসছেন। তো মাটি হচ্ছে নরম, মাটির ভিতরে আপনি যদি পানি ঢাইলা দেন কি হইব? মাটির উপরে থাকবো, মাটিটাই কিন্তু শোষণ করে নিতেছে। মাটির উপরে যদি আপনি আগুন ধরায় দেন, কালো হয়ে যাবো গা। এবার মাটির উপরে যত বাতাস দিয়ে আপনি বাতাস করেন, কিছু হব? কিছুই হইব না। মাটি মাটির জায়গায় থাকবো। তিনটা কথা বললাম, মাটির ভিতরে যদি আপনি আগুন ধরায় দেন, মাটিটা একটু কালচে হয়ে যাবো গা। ঠিক আছে? পানি দিলে পানি শোষণ করে ফেলাইবো, বাতাস দিলে কিছুই হব না। তো এই তিনটা উপাদানের থেকে সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিক রহস্য থাকে হলো মাটির ভিতরে। আল্লাহ পাক যে মাটি দ্বারা আমাদেরকে সৃষ্টি করছেন, মাটির গুণ শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আমাদের তো শরীরের ভিতরে নুতফা আছে, বীর্য আছে, হ্যাঁ, এর মিলিত কোরআন শরীফে অনেক জায়গায় দেখলে পাবেন। এক জায়গায় দেখবেন সূরা আলাকের ভিতর লেখা জমাট রক্তবিন্দু, সূরা ইয়াসিনে লেখা হচ্ছে নুতফা, শুক্র। আদম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ পাক তার মাটি দিয়ে সৃষ্টি, তার মাটি বলতে কি তাকে মাটি দিয়ে সৃষ্টি করছে। তো মাটির অংশ আমাদের শরীরের ভিতরে আছে। যেমন আপনি যদি টান হইয়া সুন্দর মতো বসি, সুন্দরভাবে বসতে হয়। আপনি যখন আমল করবেন, মুরাকাবা করবেন, ধ্যান করবেন, সাধনা করবেন, এই মাটি আরেকটা ব্যাখ্যায় যদি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছি যে তোমাদের যদি রাগ হয়, হে মুমিনগণ, তোমরা রাগ হইল জাহান্নামের আগুন, এভাবে হাদিসটা আছে। আগুন থেকে সৃষ্টি। যখন তোমাদের অনেক রাগ হয়, মাটির দিকে তাকাইয়া থাকো, নিচের দিকে তাকাইয়া থাকো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম পড়ো। আকাশে চাইতে কইলো না, ডাইনে চাইতে কইলো না, বামে চাইতে কইলো না, মাটির ভিতরে সে তাকাইতে বললো, নিচের দিকে তাকাও। আমরা তো প্রত্যেকটা মানুষই মাটির তৈরি আছি, মাটির অংশ আমাদের শরীরে আছে, কিন্তু আমরা মাটির অস্তিত্বটা বুঝতে পারতাছি না। এটা এরকম একটা শক্তি, আপনি যখন দেখেন কত মানুষ কোরআন তেলাওয়াত করলে কান্দাকাটি করে, ওয়াজ শুনলে কান্দে, এদের দিলটা নরম। আবার আরেকজন মানুষের সামনে সারা দিন ওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করেন, ধর্মীয় আলোচনা করেন, ওর মনটা কি শক্ত হইয়া রয়েছে, শক্ত হইয়া রয়েছে মনটা। যেই কারণে আপনার ওর চোখ দিয়া পানি আসে না, ওর চোখ দিয়া কান্না আসে না। এটা বুঝতে হইব। তো আপনি যখন মাটির রহস্যটা জানবেন, তাইলে আপনার সামনের সমস্ত সিঁড়ি আপনি উপলব্ধি করতে পারবেন। তো মাটি কি? এর জন্য একটা আমল আছে, সেটা হইলো আপনার সরাসরি মাটির উপরে যাই আপনি বসবেন। আপনি যদি এটা বুঝতে চান, মাটি, মাটির উপরে যাইয়া বসবেন, বসার পরে টান হইয়া বসবেন এবং পড়বেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাত্র 300 বার। 3000 বারো না, 1000 বারো না, 1,25,000 বারো না, মাত্র 300 বার ওজিফা আমল। বসলে আপনার কি হবে? বসলে এই জিনিসটা হবে, মাটির তৈরি যত মাকলুকাত আছে, কথাটা বুঝেন, মাটির তৈরি যত মাকলুকাত আছে, এরা সব আপনার সামনে মাথা নিচু করে থাকবো। কইতে পারেন এটা আবার কেমন কথা বললেন সোহাগ মিয়া, এরা নিচে করে থাকবো বলতে কি? এটার একটা ব্যাখ্যা আছে। আগে পুরা কথা শোনেন, তারপরে বিশ্লেষণ করেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তোমরা রাগ হইলে নিচের দিকে তাকাও, যখন আপনি এই সাধনাটা করবেন, ওই দিন গণার সময় নাই, মানুষ তো দিন গণে 40 দিন ধরেন। এখন আপনি একটা আমল করলেন 40 দিন, 41 দিন, 60 দিন, আপনার
আমলটা কোনো ফায়দা হইল না। আপনি কারে ধরবেন? যে আপনারা আমল দিছে তারে ধরবেন, না আল্লাহ পাকরে ধরবেন, না নিজেরে দোষারোপ করবেন? অবশ্যই আপনি নিজেরে দোষারোপ করতে হবে, আপনি ডাকার মতো ডাকতে পারেন নাই। ওই আলেম সাবরেলে গালাগালি করে বা ওই আলেম সাবরে বুয়া কইয়া লাভ নেই। তার কথা সে আপনার আমল দিয়ে দিছে, কবুল করার মালিক হলো আল্লাহ পাক। যদি আলেম সাহেব আপনার কাছ থেকে পয়সা নিয়ে থাকে, তাহলে হ্যাঁ আগে বলবেন, আমি তো আপনার কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি, এই যে যে ক্লাস করতেছেন, পয়সা কিন্তু বাবা নেই নাই। এখন আপনারা মাটিতে বসলেন, আকাশে বসলেন, জমিতে বসলেন, আপনাদের ডাক আল্লাহ পাক শুনলো না। মনে রাখবেন, আমাদের চাওয়ার কমতি আছে, আল্লাহ পাকের দেওয়ার কমতি নাই। আমাদের চাওয়ার কমতি, এর জন্য আমাদের ডাক আল্লাহ পাক শুনে নেই। আপনার চাওয়া যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ আপনার ডাক শুনবো, শুনবো না কেন? অবশ্যই শুনবো। আল্লাহ পাক যদি বেদিন দিয়ে খাওয়াইতে পারে, বেদিন যারে আল্লাহ পাক চিনেও না, আল্লাহ পাকরে চিনেও না, বড় বড় ইউরোপ কান্ট্রির বাচ্চারা, এরা চিনেও না যে আল্লাহ পাক বলতে একজন আছে। নাস্তিক। কথা বুঝছেন? যে একজন প্রভু, একজন রব আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, চিনেও না। ও কিন্তু সকালবেলা নাস্তা খাইয়া লাইলো, দুপুর বেলা ঘুমাইলো, গাড়ি দিয়া চড়লো, সুন্দরভাবে ঘোরাফেরা করতাস। কারণ কি? আল্লাহ পাকের এক নাম হচ্ছে রাহিম। এর জন্য আল্লাহ পাক কিছু বলতেছে না। আবার যখন ধরবো তখন ছাড়বো না। তো যে আমলের দিকে, যে সাধনাটার দিকে আমি ছিলাম, এটা আপনাদের সাধনা করতে হবে। বাতাস বলছিলাম নিঃশ্বাস প্রশ্বাসের সাধনা, পানির ব্যাখ্যাও বলছিলাম। মাটি রইল মেন। যখন আপনি আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখন বললেন আমি শহর বাড়ি থাকি, আমি মাটি পামু কই? আমি শহর বাড়ি থাকি, শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, মাটি পাবো কই? দেখেন, প্রত্যেকটা বাড়ি তৈয়ার করতে মাটি লাগছে, বালু আছে, মাটি আছে, বালু আছে, সব মিশ্রণ। এখানে বসে যদি আপনি আমল করেন, যেমন আমার এখানে টাইলস, এখানে বসে যদি আপনি আমল করেন, তাহলে আপনার আমলের তাসির হবে হইলো কি? অল্প। আমলের তাসির কি হবে? আমলের তাসির প্রভাব হবে অল্প। আর যখন আপনি সরাসরি যাইয়া মাটির ভিতরে বসবেন, তখন আপনার আমলের তাসির প্রভাব হবে অনেক বেশি, অনেক বেশি হবে। বুঝতে হইব। তো যে কথা বলতাছিলাম, আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, সব জায়গায় যেখানে আছে সবই আল্লাহ পাকের নূর, সব জায়গায় আল্লাহ পাকের নূর, এটার ব্যাখ্যা। তো মাটির ভিতরে আপনি বসছেন, আপনি পড়তাছেন, আমি বললাম সবাই আপনার কাছে নত হইবা, আপনার দেখলে নিচু মিহি তাকায় থাকবো। ধরেন আপনারে একজন মারতে আসতাছে, আপনার নামে একজন মামলা করতেছে, মোকদ্দমা করতেছে, কত কিছু করতেছে, আপনি বৈশা বৈশা আমার নিয়মে আমল আপনি চালাইতেছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনারে দুনিয়াবি ফাসাদ থেকে, যা আছে সব জায়গা থেকে আল্লাহ পাক আপনারে রক্ষা করব। দুনিয়ার সমস্ত ফাসাদ থেকে। এগুলা কেন বলি? আমি চাই প্রত্যেকটা মানুষই পীর হোক। প্রত্যেকটা মানুষই পীর হোক বলতে কি, সবারই তো আল্লাহ পাক ওরকম দান করে না। তারপরও টুডা ফাডা কিছু এলেম থাকুক, জানুক। মনে রাখবেন, আমি ভাবতাম আগে পীর সাহেবরা মুরিদ গো বশ করে রাখছে, আমি ক্লাসেও বলছিলাম বশ করে রাখতো, খাওয়ায় রাখতো। পীর সাহেব কত ভন্ডামি করে, এরপরেও পীরের ছাড়ে না। তা আমার কথা হইল, বশ করলে কয়জন রে করবো? আর বর্ষের তো একটা মেয়াদ আছে। মূল হইল, পীর সাহেবের বাপ দাদারা, দাদার দাদারা, এরা যে আমল কইরা গেছেন, আল্লাহ পাকরে রাজি কইরা গেছে, খুশি কইরা গেছে, এর জন্য আর বংশধররা ভোগ করতেছে। যে বেটা সমালোচনা করে, ও গড় হইল একটা রিক্সা, আর পীর সাহেব ঘুরতেছে গাড়ি দিয়েই। তো আল্লাহ পাকের কাছে আপনি যখন আমল করবেন, এরকম মর্যাদা হবে যে গোলাপ শাহ মারা গেছে, ইন্তেকাল করছে, আর কবর এই জায়গায়, এরপরে যে মানুষ টাকা দিতেছে। আল্লাহর বন্ধু গো, মইরা গেলে গাও যাও, যা মনে যে দিয়াহি। কিন্তু গরিব মানুষের খবর নাই, উনি দেখতেছে না, ওই দিকে এদের ভক্তি যাচ্ছে না যে হের কাছে গেলে কিছু হবে। আপনি আল্লাহর অলিয়া উলিয়াদের মাজারেও দিবেন যতটুক মন চায়, প্লাস গরিব দুঃখীদেরকেও আপনাদের দান করতে হবে। তা আমি এক মাজারে যাই, নদীর ওই পারে দেখতাছি
মাঝে মাঝে যাই, আমার ছোটকালের থেকে দেখতাছি দুইটা টয়লেটই, কিন্তু লক্ষ লক্ষ টাকা উঠে। টয়লেট আর তিনটা হয় না, মানুষে সিরিয়াল দুইটা দাঁড়ায় থাকে। হাই মালিক, তেইডি গেল কই? কথা বুঝছেন? ওইগুলা গেল কই? টাকাগুলা গেল কই? তো মাজারে না, মাজারের আশেপাশে যে গরিব দুঃখী থাকবো, এদেরকে আপনি দিবেন। উনি যা কামালদার, যা দরকার হেটা তো হ্যাঁ কবরে চলে গেছি, এর জন্য দোয়া করবেন। গরিব মানুষরা দান কইরা এ উসিলে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফিরাইব না। তো যে কথায় ছিলাম, এখন আপনি একজন জেল পলাতক আসামি, আপনার নামে 10টা আছে মামলা। এখন আপনি আমার কথা শুনিয়া যাইয়া আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ বললেন, 3-4 মাস পরে এখন যে পুলিশের সামনে এমনি খাড়াই রইলেন, মাথায় রাখলেন, ওহ আমি তো আমল করছি ওই রে, আমার সামনে তো মাটির তৈরি পুলিশ, এরা তো পুলিশ, সবাই মানুষ, আর আমার তো তেমনি নিচে করেই থাকবো না, তোমাদের আগে পিটাবো। যেরকম কর্ম এরকম ফল। আপনার চারিত্রিক দিক, আপনার কর্ম আগে ভালো থাকতে হবে। ঠিক আছে, কর্ম ভালো রেখে আপনি আমল করবেন, আপনি ওই আমলের ফায়দা এবং ওই আমলের ফজিলত বুঝতে পারবেন। তো মাটির সংস্পর্শে বসে যখন আপনি আমল করা হয় মাটির ঘরে বা মাটিতে বসে, তখন ওই আমলের পাওয়ার অনেক বাইরে যায়, যে কোনো আমল আপনারা যদি করেন। দেখেন অনেক মানুষ শুরু করে আমল বৃহস্পতিবার বা যে কোনো দিন থেকে বসলো, 3-4-5 দিন পরে যায় 1 সপ্তাহ কইরা, 10 দিন কইরা, 12 দিন কইরা, আর সে আমলটা করতে পারে না। কেন করতে পারে না? এই কারণে করতে পারে না, আমল চলাকালীন যে আমলই হোক সেটা, একটা হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া বাবা, আর একটা হইলো রুহানি জগতের আমল, আভিন্ন জিনিস। ধরেন এক ব্যক্তি বেতন পায় 20,000, অফিসের মালিক দেখে আরেকজনের বেতন পায় হইলো 18,000। যে বেটায় 18,000 টাকা বেতনে চাকরি করে, ও অফিসটা প্রতিদিন পৌঁছে, ওরা ডাক দিয়া জিগেলো, মালিক কিরে, আমি তো লোক রাখছি সাফ সাফাই করার জন্য, তুই পৌঁছস কে? কয় আমার মায়া লাগে। মালিকের মনটা ঠান্ডা, তোর বেতন 18 না, তোর বেতন হবে 25,000। যা, আমার তো টাকার অভাব নাই, তোরে দিলে আমার কি হবো? তুই যদি আমার 7,000 টাকা খাইয়া ফালাস, আমার কি হবে? কিছুই হব না। তো বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, নিশীতে কান্নাকাটি করে, আল্লাহ পাকরে ডাক দেয়, তখন তার দাম 1000 গুণ বাইরে যায়। তখন তার দাম 1000 গুণ বাইরে যায়, 1000 গুণ বাইরে যায়। সুবহানাল্লাহ, অনেক বাইরে যায় মালিকের দোয়ায়। তা আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজ হুকুম আহকাম মানার পরে যাইয়া আপনি যখন রুহানি আমল করবেন, এই জগতের ভিতরে আপনি ঢুকবেন, তখন আপনার কি দাম আল্লাহর কাছে অনেক বাইরে যাব, অনেক বাইরে যাব। তো যেই কথাটার ভিতরে ছিলাম, যখন ওই 10-12 দিন করার পরে সে আমলটা ছেড়ে দিল, কারণ কি? আপনি যখন আমল করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কালেমা তাইবা কি আমি শুধু একলা পড়তাছি? ধরেন আপনি প্রতিদিন 1000 বার কালেমা তাইবার একটা আমল করতেছেন, হাজার হাজার জিন্নাত, হাজার হাজার ফেরেশতা কালেমা পড়তাছে অনবরত, কোনো থামাথামি নেই, এরা পড়তাছে। যখন আপনি কালেমা তাইবা পড়বেন, তখন আপনার সামনে এবং ওদের সামনে যে পর্দা ছিল, পর্দাটা সরে যাবে। দেখেন দুনিয়ার ভিতরে বৈশা, দুনিয়ার ভিতরে বৈশা যারা যারা আমল করতেছে, এদেরকে এরা দেখতে পারে কিরকম? নক্ষত্র যেরকম জল 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 করে, ওরকম দেখা যায় যে আসমানের থেকে, যে ওই যে দুনিয়া একজন মানুষ আল্লাহ পাকরে ডাক পারতেছে, নফল ইবাদত করতেছে, সাধনা করতেছে, জল জল করতেছে ওরে আলোতে। ওই সময় ভিতরে যে নফস আগুন আমাদেরকে দুনিয়ার ফাসাদে ফালাইয়া দেয়। নফস আগুন, আগুনের তৈরি কি জিন, জিন্নাত তো আমাদের সাথে একটা হামজাত আছেই, বিভিন্ন ভাবে ফাসাদের ভিতরে ফালাই দেয়। কেমনে ফালাই দিব? ধরেন আপনি আমলে বসছেন, আপনার বউ হয়ে চিল্লাচিল্লি করতেছে, মা হয়ে চিল্লাচিল্লি করতেছে, পোলা পান কান্তাস,
হ্যাঁ রে হইতাছে স্যার হয়ে আইতাছেন, কিন্তু এতদিন আপনি ভালো কোনো কিছুই করেন নাই, আপনার ঘরে কোনো অশান্তি ছিল না। এটার কারণ কি? আপনি আমল করতেছেন, আপনার কামেল একজন বুজুর্গর থেকে আগে অনুমতি নিতে হবে যে আমি এই সাধনাটা করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আপনার কোনো বুজুর্গ নাই, ঠিক আছে, আপনি দুনিয়ার যে অলিয়া উলিয়াকে আপনি ভালোবাসেন, কেউ বড় পীরকে ভালোবাসে, কেউ খাজা বাবাকে ভালোবাসে, কেউ বাহাউদ্দিন নকশবন্দরে ভালোবাসে, কেউ মোজাদ্দেদ আল ফেসানিরে ভালোবাসে। এভাবে জুনায়েদ বগদাদি, বাইজিদ বোস্তামি, জালালউদ্দিন রুমি, লাল শেহবাজ কলন্দর, ঠিক আছে, বু আলী শাহ কলন্দর, যার যার আশেকান আছে যেই, এদের কাছে আপনি দোয়া চাই, আপনি আমলে বসলেন। তা আমলে বসার পর আপনি যেই জায়গাটায় আমল করবেন ওই জায়গাটার ভিতরে একটু পয় পরিষ্কার রাখতে হবে। কারণ কি, যখন ওই ফেরেশতারা দেখবে এরা আপনার সন্নিকটে আসবে, যদি দেখে আপনার ঘরটা কি অপরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন না, তখন কিন্তু তারা ওইখানে আসবো না। আপনি যেখানে বসবেন এর জন্য পয় পরিষ্কার হইলো ইমানের অঙ্গ, সবকিছু পয় পরিষ্কার রাখতে হবে, অন্তরও রাখতে হবে, পোশাকও রাখতে হবে। তো অনেক আগে, প্রায় 10 বছর আগে তবলিগে যাইতাম, আমাদের তবলিগের সাথে ছিল ফারুক হাজি। কারণ আসরের পরে বলতেছে, সোহাগ, আমরা গাছতের আদব করি। গাছতের আদব দ্বারা বুঝাইতেছে মানে সে দাওয়াত দিয়া মাঠেরতে পোলাপান ধরিয়া মসজিদে লই আইব। কিন্তু চলেন আরো 3-4 জন, যারে কয় হ্যাঁ কয় ভাই আমার নাপাক, এখন নামাজ পড়তে হবে ভাই, আমার শরীরটা নাপাক। যেইটারে ধরে এইটাই কয় ভাই আমার শরীরটা নাপাক। তো কেমন নাপাক? এই প্রস্রাব করতে লইছি জামাটার ভিতরে, এই মনে দেখায় ভাই এই জায়গাটার ভিতরে একটু প্রস্রাব পড়ে গেছে, হাতে ব্যাট, কারো হাতে মোবাইল, কারো হাতে এইটা ওইটা। হে বেটা চেষ্টা করে, এই মিয়া মুসলমান আবার তোমরা কি আর না পাক, তোমাকে যদি পয় পরিষ্কারই না থাকো তাই কি? দেখবেন যে ব্যক্তিরা গোসল করে না, অনেক মানুষ আছে গোসল করতে চায় না, ওদের শরীরে একটা শয়তানি থাকে, ওরে পরিষ্কার হইতে দিব না, বুঝছেন? তো ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ থাকলে ভালো, অনেক ভালো। আপনাদের আমালিয়াতের জগতের ভিতরে যারা আপনার আগ্রহী মানুষজন আছেন, আপনাদের জন্য খুবই দরকারি জিনিস। তো যে জায়গার ভিতরে ছিলাম, আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ প্লাস আমল করলে কেন এরকম অসুবিধাগুলো হয়, তখন আপনার ওই শয়তানরা বিভিন্ন জায়গায় যায়, যদি আপনার আগুনটা আগে আপনি দমায় ফেলতে পারেন, আগুনটা আপনি দমায় ফেলতে পারতেন, তখন আগুনটা থাকতে দুর্বল। কারণ আপনি নতুন, আপনার সব ভিতরটা খা খা করে, আপনারা পারে না, ফালায় দেয়, হ্যার রেজত হয়, হ্যার এই হয়, হ্যার সেই হয়, হ্যার স্বপ্ন দোষ হয়, হ্যাঁ, নানান আরো আমল করে আবিজাবি স্বপ্ন দেখে। এটার কারণ কি? এটার কারণ ওই যে হ্যার ভিতরে যে আগুনটা আছে, আগুনটা তো সে এখনো নিয়ন্ত্রণ করতে পারলো না। তাই আগে সবকিছু নিয়ন্ত্রণ করে রুহানি জগতে পাড়া দিতে হয়, নয়তো এখান থেকে ছিটকা বাইরে যাইতে হবে। 1 বছর, 2 বছর, 2.5 বছর অল্প সময় থাকার পরে দেখেন কত মানুষের অস্তিত্ব নাই, ছিটকা বাইরে যায়, পড়ে যায়। কারণ কি? ওই শয়তান গুলার সাথে যে সে যুদ্ধ করব, ওই শক্তিটা তার ভিতরে নাই, প্লাস তার একজন গাইডলাইন দেওয়ার কেউ নাই। কি পড়বেন? আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাটিতে বৈশা, এটাই হইল মাটির নিয়ম। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক। দেখেন, এই জগতে কথা হইলো অল্প, কম খাও, কম ঘুমাও, এমন পিসাব, এরকম এক একটা পিসাব এখন জলহস্তির মতো। কি এর মতো? জলহস্তি, এমন মোড়া মোড়া। এরা আবার বড় বড় সাধনাও করে, এমন পেটটা বাবারে বাবা। ঠিক আছে, খাওলাও ঘুমাও না, ওয়াজ করুনি পাগল, গাছের পাতা ছিঁড়ে খাইছে, শুকায় গেছে গা। পাগল সম্রাট হিসেবে যার নাম দুনিয়ার মানুষ আজকে 1500 বছর পরেও স্মরণ করে, আপনি আর আমি কালকা মরে গেলে মিয়া 15 দিন পরেও নাম লব না কেউ, 15 দিন পরেও নাম লইব না। তো ক্লাসটা করবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ 300 বার পার ডে পড়ার চেষ্টা করবেন। 3-4 মাস আমল করেন, রাত্রেবেলা করবেন। আমল চলাকালীন সব খাবার খাইতে পারবেন, কোনো পরহেজ নাই। গরুর গোস্ত খান, যেটা খাইতে মন চায় সেটা খান। ধ্যান করবেন, এই আল্লাহ পাকের আরশের তরফ থেকে একটা নূর আমার মাটির তৈরি এই শরীরের ভিতরে আসতেছে,
এবং আমার সারা শরীর আলোকিত হয়ে যেতেছে, আমার ভিতরে কোনো গুনার কোনো ছাপ নাই, এবং সময় আসবো চোখ ঘরপুরা লাগবো আলো, চোখ দিয়া খালি পানি পড়বো, যার দিকে তাকাইবেন মনে হইব কোনো রাত নেই, মনে হয় যে দিন হয়ে রয়েছে, সব আলোকিত হয়ে রয়েছে, এরকম লাগবে। বড় বড় ওয়াজ মেহফিল, ওইখানে গেলে বা যে জায়গায় দোয়ার মজলিসে গেলে দেখবেন ওইখানে আকাশ থেকে আলো পড়তাছে, নিজ চোখে দেখবেন, কোনো বাউতাবাজির কথা না। আল্লাহ পাক যদি আপনার চোখের থেকে সব পর্দা সরাইয়া দেয়, কারো বাবার ক্ষমতা নাই আপনার চোখ বন্ধ করে রাখার। আল্লাহ পাকরে সন্তুষ্ট করেন, চেষ্টা করেন যে না আল্লাহ আমি তোমারে সন্তুষ্ট করেই ছাড়ুম, আমারে তোমার দিয়েই যাইতে হইব, আমার কাজ তোমার করতে হবেই মালিক, তুমি আমারে করো, আমি তোমার কাছে আইছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। এই ভিডিওটা হয়তো বা 2 দিন পরে বা কাল পরশু ছেড়ে দিব। এবং আমার ইউটিউব চ্যানেলে একটা আমল দেওয়া হয়েছে, পাওনা টাকার আদায়ের একটা আমল। আপনারা যদি কারো কাছ থেকে কোনো পাওনা টাকা, আপনাদের মানে কারো কাছ থেকে যদি পান, আপনাদের টাকা নিয়ে নয় করতেছে, ঘুরাইতেছে, ওই আমলটা আপনারা করবেন, ইনশাল্লাহ টাকা দিয়ে দিব। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সবকিছু বিস্তারিত বলে দিব। দেখেন ঘন্টার পর ঘন্টা আপনাদেরও পয়সা সময় নষ্ট করে লাভ নাই, আমারও পেঁচাল বেরার দরকার নেই, যতটুক দরকার অতটুক বলাই ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।